এইরকম কত শিরক জীবনে করে আছেন, কত মার হাতে ধাগা পাবেন, কত মার কোমরে তাবিজ পাবেন, কত মার হাতে মাদনী বাঁধা পাবেন, দোয়া পাবেন। নবী বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ বানলো সে শিরক করলো। কেন? আর তাবিজের উপরে বিশ্বাস যে এই তাবিজ আমাকে রক্ষা করে আছে, রক্ষা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই জন্য যদি থাকে তওবা করিলেন, বলবেন মুলবি সাহেব যখন আমি খুলে দিচ্ছি শয়তান চলে আসছে, আমি থাকতে পারি না, মরে গেলে মরে যান, আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহর নবীর কাছে এক মহিলা আছেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে কিসের অসুখ দিয়ে? মির্গির অসুখ দিয়ে। সহিহ হাদিস কিনা? মির্গির অসুখ দিয়েছে মহিলাকে, আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে। মহিলা সময় সময় মির্গি উঠে যায়, কলের তলায় পড়ে যায়, আগুনের গোড়ায় পড়ে যায়, ছটপট ছটপট করে, কতরের কাপড়ের খেয়াল থাকে না, কখন উদাম পাদাম হয়ে যায়। আল্লাহর রসুলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের দোয়া করব মা? বলেন নবী গো, আমাকে একটা অসুখ আছে গো নবী, আমাকে মির্গির অসুখ আছে, আমার সম মির্গি উঠে যায়, আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমি নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে পারি না। আল্লাহর রাসূল কখন কাপড়ে এদিকে ওদিকে হয়ে যায়, আমি যখন জ্ঞান ফিরে লজ্জায় মরি। ও গো নবী, আমার জন্য আপনি দোয়া করে দেন। এই মহিলা যখন নবীকে এই কথা বললেন, নবীজি বলছেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত। নবীজি কি বলছেন শুনেন, নবীজি বলছেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবর করো, ধৈর্য ধরো, তোমার জন্য জান্নাত রয়েছে। নবীজি কত সুন্দর কথা বলছেন, ওয়াইন সেতে, যদি তুমি চাও, এই অসুখে ধৈর্য ধরো, ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত আছে। এই অসুখে তোমার মরণ হয়ে যায়, তুমি জান্নাতি। এই অসুখে তুমি সবুর করতে পারো, তুমি জান্নাতি। আর যদি চাও, ওয়াইন দাউতুল্লাহে আইওয়াফিয়াকে, তুমি যদি চাও তাহলে দোয়া করে নাও, তোমাকে দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু নবী জান্নাতের কথা বললেন না। কথাটা বুঝিন। একটা কথা বললেন নবী কি, তুমি যদি চাও ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবুর করো, ধৈর্য ধরো, অসুখে থাকো, তো তোমার জন্য জান্নাত। আর তুমি যদি চাও যে দোয়া করে নিব, তো আমি দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু জান্নাতের কথা বললেন না, যে সুস্থ হওয়ার পরে তুমি জান্নাত পাবে, এই কথা নবী বললেন না। আমাদের মা বোন হলে জান্নাত পাবো না পাবো ওটা পরের কথা, এখন এরকমই আছি, কতদিন থাকবো এনি। হ্যাঁ, দোয়া করে দেন। জান্নাত লিতক না, আগে দোয়া করে লিতক নাকি, দোয়া করে নিবে। কিন্তু কত জ্ঞানী মহিলা, কত জ্ঞানী মহিলা, যে আজ আছে কাল নাই, এই অসুখে হয়তো আজ আছে কাল মরে যাব, আর মরতে গেলেই জান্নাত। এত বড় অফার ছাড়া যাবে না। নবীকে বলছেন নবী গো, ভালো হওয়ার দোয়া করে নেব না, সুস্থ হতে চাই না, সুস্থ হব না, আমি অসুখই থাকবো, এই অসুখই মরবো, আমি জান্নাত যাব। আর তার কিন্তু একটা দোয়া করে দেন। ফের কি দোয়া করে দেব না? তো আল্লাহ রাসূল, এই যে আমি যখন বেহুশে পড়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি, ছটফট করছি, মানে মুরগি কাটার মতন ছটফট করবে, মির্গি অসুখ যার আছে, তো কাপড়টা যে আছে আমার এদিক ওদিক হয়ে যায়, আমি বেজ্জত হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করে দেন যাতে আমার কাপড়টা যাতে জায়গাতেই থাকে, কাপড়টা যাতে এদিক ওদিক আমার না সরে। আহা, আল্লাহর নবী দোয়া করে দিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই তোমার বান্দি এত ভদ্র, এত আবেদা, আল্লাহ তোমার বান্দির জন্য দোয়া করি, আল্লাহ যখন এই অসুখে পড়বে যাতে তার কাপড়টা এদিক ওদিকে না হয়। ওরে আল্লাহ, রাবি বলছেন যে তারপরে জীবনে যতদিন বেঁচেছে মির্গির অসুখ উঠতো, ছটপট করতো, ও লটপট করতো, কিন্তু কাপড় তার নিজের জায়গা থেকে হতো না। তাহলে অসুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই মহিলা যদি অসুখে থেকে মরে যান, আপনি জান্নাতি, আপনি জান্নাতি।
আর আপনি ভালো হওয়ার জন্য তো খালি এই শিরক পর্যন্ত করে নিছেন। আল্লাহু আকবার। খুলে ফেলে দেন, মরণ আসলে মরে যাব, এই ওয়াসুকে মরবো, জান্নাতে যাব, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ যা করবে তাই হবে। আমার মা বোনেরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন বিভিন্ন ধার দিয়ে। যেমন এক এক করে একটা আপনাকে বললাম যে বিভিন্ন ধার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কয়েকটা আপনাকে শোনালাম। তার মধ্যে একটা হলো শরীরে আল্লাহ অসুখ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আপনার প্রিয় জিনিস কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যেমন আপনাকে বলছি, আপনার স্বামী ইয়ং বয়স, আপনার এখনো 30 বছর বয়স আছে, হঠাৎ করে আপনার স্বামী মরে গেল। আপনার মাথার উপর একটা বহুত 3টা ছোট ছোট মেয়ে আছে, আপনার আর কামাই করবার কেউ নাই, 3টা বাচ্চা, আপনি অভাবী লোক, গরিব মানুষ, আপনার স্বামী দিন মজুরি করে আনতো, আপনার বাচ্চারা খেত, এখন আপনার সেইটাও শেষ। আপনি একজন মহিলা, বিধবা নারী, ছোট ছোট 3টা কন্যা সন্তান, আপনার মাথার উপরে দায়িত্ব পড়ে গেল। এর পরনের কাপড় আপনাকে দিতে হবে, এর খাবার আপনার ব্যবস্থা করতে হবে, এর জন্য আপনাকে এর লেখাপড়া আপনাকে করাতে হবে, এর তালিম তারবিয়াত আপনাকে দিতে হবে, এর বিয়ে শাদী আপনাকে দিতে হবে। এত বড় দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষাতে ফেলে দিলে যে দেখি এই মা কি করছে, মেয়ের টুটি চিপে দিছে, না আদর করে মানুষ করছে, না গাল দিচ্ছে, না কি আল্লাহকে গাল দিচ্ছে যে আল্লাহ কি চোখে দেখতে পাই না। মানে মহিলা বলে যে আমার কে আছে করে খাওয়াইবার, ও আসলটাকে যে লিয়ে নিলে তো কোটাকে কিসের বাঁচিয়ে তুলে সবকে তুলে নিত, বলে না যে যেটা কামাই করার সেটাকে নিয়ে নিলে আল্লাহ তো আমি এগুলোকে নিয়ে কি করব, আল্লাহ সব দিকে একবারই তুলি, এরকম বলে না। তাহলে এটা কত বড় গুনহার কথা, আল্লাহু আকবার, কত নেকির। যদি আপনার সাথে এরকম হয়েছে, অনেক মানুষের সাথে এরকম আছে যে ছোট ছোট বাচ্চা আছে, স্বামী মারা গেল, আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলে, পরীক্ষাতে ফেলে দিয়েছে, এবার কন্যা সন্তানের দায়িত্ব মাথায় চলে এলো। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন। আম্মা আয়েশা বলেন, একদিন আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা 2টা ছোট ছোট কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। 2টা ছোট ছোট মেয়ে 2 হাত ধরে আছে, আম্মা আয়েশার বাড়ি এলো ভিক্ষা করতে। আসার পরে বলছে, মা কিছু যদি থাকে আমাদের দেন, আমরা অনাহারে আছি। আরে আম্মা আয়েশা বলছেন, ওদের দিকে দেখা যায় না, পিঠ সেটে গেছে, চোখ গালা বসে গেছে, মুখ গালা শুকিয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিন কিছু খাইনি। আমার বাড়ি এসেছে, নবীর বাড়ি যাব, মনে হয় পেট ভরে 2টা খেতে পাবো, কিন্তু আমার নবীর বাড়ির খবর কি বলবো গো মা, 2 জাহানের বাদশা নবীর বাড়িতে কিছুই নাই। আম্মা এসে বলছেন, আমার কাছে যখন সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজি, রানীমার ঘরে কিছু নাই। যে নবী মাটিকে বললে সোনা হয়ে যেত, সেই নবীর ঘরে কিছু নাই। আম্মা এসে বলেন, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর খুঁজে পেলাম। ঘরের ভিতরে কি ছিল? গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। কি দিব? এখনকার মা বোন হলে বলবে, নিজে তো কি মুখে দিবার নাই, তোকে ফের কি দিব? কত রকমের কথা বলে দিবে, না শুকরি করে দিবে, নিজের বাড়ির অভাব শুনিয়ে দিবে। আম্মা এসা বলেন, আমি কি করব, ওই একটা মাত্র খাজুর ঘরে পেলাম, ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম।
সাইলকে কোনোদিন ফিরাইতে হয় না। আমি কি করে ফিরাবো? আমার নবী কোনো মানুষকে কোনোদিন ফিরাইনি। আমার নবী কত দূর দয়ালু। আল্লাহ রে আল্লাহ, আপনাকে বুঝিয়ে দিই, আপনার বাড়ি যদি আজ ফকিরি এসে ঘুরে চলে যায়, ভিক্ষুকেরা ঘুরে যায়, কত রকমের জিনিস তলব করে দেন না? ও ভাইজান, ও আমার মা কা জননীরা, ভালো করে শোনেন। একজন মহিলা আল্লাহ রসুলের জন্য একটা চাদর বুনিয়েছে। চাদর বুনিয়েছে, নাবিকে দিব, আমার নাবি গায়ে দিবেন। আহা, আর মান করে একটা চাদর তৈরি করেছে, নাবিকে দিব, নাবি আমার গায়ে দিবে, আমি নেকি পাবো। আমার নাবিকে যেমনই ওই চাদরটা নিয়ে গিয়ে দিয়েছে, হুজুর এই চাদরটা রাখেন, এই চাদরটা আপনাকে আমি হাদিয়া দিলাম, এই চাদরটা আপনি গায়ে দিবেন। যেমনই রাসূল আমার চাদরটা গায়ে দিয়েছেন, একজন সাহাবী চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমাকে দেন। আগে দিকে যত সাহাবী বসে আছেন, ওর মধ্যে একজন বলছেন, আল্লাহ রাসূল চাদরটা আমাকে দেন। আর সাহাবারা যে রেগেছে, হ্যাঁ, লোকটার কত লোভ রে, নতুন চাদরটাই এখনই রাসূলকে কেউ দিল, আর কেমন চট করে চাইতে শুরু করে দিয়েছে। লোভী লোক চাদরটা চাইছে। ওকে বলছে, তোমার লোভ কত যে তুমি চাদরটা চাইতে লেগেছো রাসূলের গা থেকে? বলছে, ভাইজান, আমি লোভ করে চাইনি, নতুন চাদর দেখে চাইনি, আমার চাদরের প্রতি কোনো লোভ নাই। কিন্তু একটা কথা জানি, যে আমি জানি নবীর গায়ে যে কাপড় লেগে গেছে, রাহমাতুল্লিল আলামিনের গায়ে যে জামা লেগে গেছে, যে শাল টাচ করে নিয়েছে, যে কাপড় ছুঁয়ে গেছে, এই কাপড়ে কাফন দিলে আমার আযাব হবে না। এই জন্য আমি যখন মরবো, এই চাদরটা আমি কাফন বানাবো। এই জন্য চেয়েছি, আমি কোনো হাউস করে গায়ে দেওয়ার জন্য চাইনি। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকারে দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দা হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দা হট ইউ আর, হাউ আর ইউ ইন দা হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দান্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দাঁতগুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না। তোমার মতো নবী কেউ হইল না, তোমার পরে নবী আর হইবে না। হোয়াট ডু ইউ ডু আমার দয়ার নবী, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি। আঙ্গুলের ইশারাতে চাঁদ দুটুকরো হইল, আবু জালের চক্রান্ত চলিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না।
আমার নবী কত দয়ালু ছিলেন চিন্তা করেন, যেমনই সালটা চেয়েছে সালটা নবীজি আমার গা থেকে নামিয়ে ওই সাহাবীকে দিয়ে দিলেন। তা ওই রকমই আম্মা আয়েশার কথা বলছিলাম, যে আয়েশা বলছেন ফা আতাই তোহা ইয়াহা, আমার ঘরে মাত্র একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে দেখছি ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, সহিহ বুখারীর ইবারত বলছেন ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে আধা দি করে দুভাগ করলো, ফাঁকা ফাঁকি করলো, মধ্যখান থেকে বিচি বের করে নিল, আর 50-50 করে দুভাগ করে দিয়ে এক অর্ধেকটা এই মেয়ের মুখে দিল আর অর্ধেকটা আরেক মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজে কিছুই মুখে দিল না। সন্তানের ভালোবাসা এত, আল্লাহ রে আল্লাহ, মা জননীরা জানে বাড়িতে যখনই একটা যুক্ত ফ্যামিলিতে থাকে একটা মুরগির মাংস করে, ওই মাংসগুলো সবাইকে দিতে দিতে একটা দুটা পিস বৌমার পাতে পড়ে, লাস্টে খেতে বসেছে বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে, শেষে খেতে বসেছে বাচ্চা খেয়ে ঘুরতে ঘুরতে এসে আবার মায়ের প্লেটে দেখছে মাত্র একটা মাংসের টুকরা। তারপরও যখন ওখানে যায় মার এত দয়া এটা বুঝে না, ওরা তো খেয়েছে, ওতে থেকে ভেঙে ভেঙে ভালো মাংসখানি আবার বাচ্চার মুখে তুলে দেয়। এই হলো মা। अमृत के धार के हो काटनो पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा, अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई, अरे फट जाई दिलवा के हो कतनो बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। हाय रे मा নিজের মুখে দিল না, দুই মেয়ের মুখে দিল। সুম্মা কামাত ফাঁকা রাজাত, ওখান থেকে উঠে চলে গেল। আল ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়েশা রাসূলের সামনে বয়ান করলেন। এগুলো যে হচ্ছে তো আল্লাহ রাসূল বাড়িতে নাই। এবার নবী বাড়িতে এলেন, যখন বাড়িতে আসলেন আল্লাহর রাসূলের সামনে আম্মা আয়েশা এই ঘটনাটা বলছেন, নবী গো কি বলবো আজকের ঘটনা, একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিল গো নবী, পেটে ক্ষুধা নিয়ে মুখটা শুকিয়ে আছে, ওগো নবী কিছুই দিতে পারলাম না, ঘরে কিছুই নাই, একটা মাত্র খাজুর ছিল সেটাই বের করে দিলাম। তারপরে মহিলাকে দেখলাম, হায়রে বাচ্চার মায়া, হায়রে বাচ্চার ভালোবাসা, মা নিজের মুখে না দিয়ে ওই খাজুরটা আবু অর্ধেক অর্ধেক করে দু মেয়ের মুখে দিল, কিন্তু নিজের মুখে দিল না। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে বলছেন, আয়েশা মানে তোলে হবে সাইয়্যিম মিন হাযিহিল বানাত, ওরে আয়েশা এই মেয়ে দুটো তার প্রতিপালনের দায়িত্ব ওই মহিলার উপরে আল্লাহ দিয়ে তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। এই যে নিজে না খাইয়া এই মেয়েদের দেখাশোনা করছে, মেয়েদেরকে খাওয়াইছে, শুনে লাও আয়েশা কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই মেয়ে দুটো সুকুন্নালাহু সিতরাম মিনান নার, এই মেয়ে দুটো জাহান্নামের আগাদিকে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। মা বোন আমার, আজ আপনার যদি ঘরে দুটো বেটি আছে, তোরাকে কি করে মানুষ করব, গলার গাব ধুয়ে গেছে, কত রকম করে কথা বলেন, খবরদার। তাহলে বুঝতে পারলেন। এবার চলেন আপনাকে বুঝাই,
এই জন্য ধৈর্য রাখতে হবে। ধৈর্যর নিয়ম হলো 4খানা। 1 নাম্বার ধৈর্য রাখবেন, প্রথম হলো আল্লাহকে রাজি করার জন্যই ধৈর্য রাখবেন। আপনার ধৈর্য শুধু আল্লাহকে রাজি করার জন্য হওয়া দরকার। কি ব্যাপার 12টা কি বেজে গেল যে আপনারা উঠা বসা লাগিয়ে দিলেন? 11:30। আমি জানছি কালকে আবার জলসা আছে। আরে 12টা অবধি তো থাকেন। জি, 12টা অবধি থাকেন। তার আগে আমি আপনাদের কাছে বক্তব্য করব মনে করেছি, কি বলতো, শুরু করেছি আপনার, আচ্ছা, বিনা নামে যখন একটা দান চলে এলো, যদি এখানে ওয়াজ শুনতে চান, মন ভরে ভরে ওয়াজ শোনাবো আজ আপনাকে আমি। এখানে কি শুনেছেন, কত রকমের পরীক্ষা হয়, সন্তান মরে কিভাবে পরীক্ষা হয়, সন্তান কাউকে একটা সন্তান দিয়ে পরীক্ষা হয় কিরকম করে, এক এক করে চলেন শোনাবো, আর প্রত্যেকটা হাদিস দিয়ে শোনাবো, আপনার মন ভরে যাবে। কিন্তু একটা জিনিস আমি খুব কষ্ট পেলাম আপনার এখানে দেখে। কি জিনিসটা? আপনারা উঠা বসা কেউ করিয়েন না, বসে থাকেন, 8 ঘন্টা 5 ঘন্টা বসেন, বক্তব্যটা শুনেন, তারপরে চলে যান। হ্যাঁ, কি কষ্ট পেলাম, এটা হলো একটা মাদ্রাসার জলসা। আর এই মাদ্রাসা এত বড় কাজের এখন মানে দরকার আছে। আমি সকালে এসেছি আজকে, কোন জায়গাতে আমি জীবনে এত সকালে যাইনি। আপনার এখানে আমি কোন সকাল 8টাতেই চলে এসেছি। আলহামদুলিল্লাহ, ওরকম গাড়ির সুবিধা ছিল যে আমি বাইরে ছিলাম, ওখান থেকে একবার 8টাতেই চলে এসেছি। পুরো দিন আছে আপনার এখানে। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি অনেক দূর, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, বিহার, আপনারা জানেন, সবাই মোবাইলে দেখছেন। এই মাদ্রাসাতে জালসার পরে এই মাদ্রাসাতে একটা না জালানা আছে, না একটা দরজা আছে। ওপর তালাতে 10টা রুমে 10টা দরজা লাগবে, আর নিচে ওপর লিয়ে জালানা আছে 20টা। আমি সব গুনেছি, বুঝলেন? জালসার পরে এই যে ঠান্ডাটা এলো, আপনার বাড়ির দরজা তো আপনি বন্ধ করে নিলেন, আর যেখানে আল্লাহর মেহমান, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, যার পায়ের নিচে ফারিস্তা পর বিছাইছে, যারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, যার ফজিলতি এত বড়, ইকরা ওয়া ইরফা, আল্লাহ যাকে বলবেন যে উপরে পড় আর চড়, সব যেখানে কোরআন শেষ হইবে সেখানে তোর স্থান হবে। সেই হাফিজে কোরআন যারা হেফজ করছে, কেনে কোরআনের হাফিজ তৈরি হচ্ছে। 4টিখানি কথা লয়, আল্লাহর আলম দুনিয়ার ভিতরে সব থেকে দামি জিনিস হলো কারিয়ে কোরআন, হাফিজে কোরআনের মতন কিমতি জিনিস আল্লাহর জমিনে কিছু নাই। আর তারা বিনা জ্বালানার ঘরে এত ঠান্ডাতে মাইঝাতে শুচ্ছে, কষ্ট পেলাম দেখে। ভাইজান, আমি বেশি আপনাদের কাছে চাইবো না। 20টা জালনা আছে, এক একটা জালানার দাম মোটামুটি 4000 করে পড়বে, 4000 5000 করে পড়বে। একটু আমি নর্মালি ধরলাম, অন্তত 10টা লোক এমন খাড়ো হান তো আমি জীবনে আপনার কাছে বড় আবদার করে মুখ খুলেছি। ওয়াজ আমি শেষ করিনি, ওয়াজ শুনে মন ভরে যাবেন। এখানে তো শুরু করছি, কি বল, হ্যাঁ, এখানে তো দুটোই হলো। তারপরে তো এখানে তার ওয়াজে যখন ভিতরে আসবেন তো মজা চলে আসবে আরো। হ্যাঁ, হাদিস গালা তো এখানে তার্জমাই করিনি, যে কেমন করে গালে গালে মায়ে লোক মারে আর কান্দে, ওগুলো যে আছে। সহিহ বুখারীর 2টা হাদিস পড়ে রেখেছি, তো ব্যাখ্যা করিনি। হ্যাঁ, তবে 20টা জ্বালানা লাগবে। সর্বপ্রথম কে আছেন যে জান্নাতের দরজা আপনি খুলে নেবেন, জান্নাতের মা বাবার জন্য জান্নাতের কবরে জান্নাতের খিড়কি খুলে তার হাওয়ার ব্যবস্থা করে নেবেন, নিজের জীবনের লেগে জান্নাতের খিড়কি খুলে নেবেন। একটা লোক দাঁড়ান তো প্রথমে, যে আমি দিব একটা জ্বালানার টাকা, আমি দিব একটা জ্বালানার টাকা। আপনি আলহামদুলিল্লাহ এখানে আসেন, আলহামদুলিল্লাহ। বড় কষ্ট, আমার বুক ফেটে যাচ্ছে কষ্টতে আপনাকে বলছি, যে যারা আল্লাহর মেহমান, যারা কোরআনের তেলাওয়াত করে, যার কাছে দিন টিকবে, যার কারণে দুনিয়া টিকে আছে। আজ আলিম না থাকতো দুনিয়া বরবাদ হয়ে যেত, হাফেজ না থাকতো সব শেষ হয়ে যেত মনে হয়। আল্লাহু আকবার। আমি নরমালে 4টা করে 1000 টাকায় ধরছি। আফসার শেখ, আর বাবার নাম, আপনার নাম নাইদুল হক। আলহামদুলিল্লাহ, মুসাফা করেন, আল্লাহ আপনাকে কবুল করুক।
আমার ভাইজান, এই বাচ্চাদের আল্লাহর মেহমানের ইজ্জত করেছে, আল্লাহ ওনার ইজ্জত করবে। 1 নাম্বার, উনি একটা জ্বালানা কবুল করলেন। 2 নম্বরে খাড়া হয়নি, আজকেই চাহিনি আপনার কাছে, 10 দিন 20 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে আপনার হবে, জুটিয়ে আপনি দিয়েন, একটা জ্বালানা লেখান যে আমি করে দিব। একটা মাস 1.5 বই ভিতরে আপনি দিবেন, যখন কাজ শুরু হবে, প্লাস্টারের কাজ শুরু হবে, এরপরে জালসার পরে প্লাস্টারের কাজ শুরু হবে, আর তখন জ্বালানা খিড়কি গুলো লাগবে, দাঁড়ান 10টা বাপ। আর 2 নম্বরে কে আছেন আল্লাহওয়ালা, যদি শুনতে চান মন ভরে, সময় নষ্ট করিয়েন না। আরে কালকেও দিলে দিবেন, আজকেও দিলে দিবেন। হ্যাঁ, তো আপনি আজকে দিয়ে দিলেন, কালকে দিবেন না। আমিও তো বলতে পারবো যে আমার লাজ, হ্যাঁ ভাইজানেরা কোরআনের লাজ রেখেছে, ইজ্জত রেখেছে, হাফেজে কোরআনের ইজ্জত করেছে, আল্লাহর মেহমানের ইজ্জত করেছে, আলিম ওলামার ইজ্জত করেছে, বক্তার ইজ্জত করেছে, আল্লাহ আপনার ইজ্জত করবে। 2 নম্বরে কে হবেন? আমার মা খালাদের ভিতরে জানতো, দেখেন কোন মা 10টা 5টা আমার মা খালা, আল্লাহর ওয়াস্তে একটা বড় নেকির কাজ মা, আল্লাহ জান্নাতের খিড়কি আপনার জন্য খুলে দিবেন। একবারে আপনাকে শোনাবো, মন ভরে হাদিসগুলো শোনাবো, তবে 5টা আমার মা খালাদের ভিতরে তাইয়ার হন যে আমি এই কাজ করে দিব। যেমন এই মুর্শিদাবাদে গত বছর একটা মহিলা দিলে 4.5 লাখ টাকা, একটা মহিলা 4.5 লক্ষ টাকা দিল। ওই রকমই আমি বেশি চাইনি, 4 লাখ চাইনি আপনার কাছে, 4,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনি একটা এখানে আসেন, মুসাফা করেন, দোয়া লেন, আল্লাহ আপনাকে কবুল করুক। খুবই খুশি হলাম। 20টা লোক খাড়ো হয়ে যান ভাই, 20টা জাল না লাগবে, আপনারা 20টা লোক খাড়ো হয়ে যান, আল্লাহর ওয়াস্তে খাড়ো হয়ে যান, দিনকে মামাইনে খাড়ো হয়ে যান। বড় কষ্টের সাথে বুক ফাটিয়ে বলছি আপনাকে, আল্লাহর মেহমানকে কষ্ট দিয়েন না। এই ঠান্ডাতে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ে আছে বিনা জ্বালানাতে। আপনাকে আপনার বাড়ির একবার তলাছিলেন, আপনার বাড়িটা কিরকম? এটা কে দিলে? তোমার আব্বাকে? আব্দুর রফিক সাহেব, ওনাকে পাঠান, মুসাফা করব। আব্দুর রাকিব সাহেব, আপনি আব্দুর রফিক সাহেব এখানে আছেন, আপনি এসেন, যেটি লোক দিবেন তার সাথে সালাম কালাম করব আর তার সাথে দোয়া দিব ইনশাআল্লাহ। আসেন। নারে তাকবীর। মাতলু শেখ উনি একাই দিয়ে দিলেন 5টা জ্বালানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। 4-5 20,000 টাকা। আল্লাহু আকবার। 40টার মধ্যে কয়টা হয়ে গেল? 2টা আর 5টা 7টা নাকি? এটা একটা মাতলু শেখ এসে কে না না এদিক থেকে রফিক ভাই আপনি আসেন না, একটু সালামটা করে যান না। আরে আপনাকে কি বলেছি যে আপনি ভয়ে ওখানে বসে আছেন? আমি বললাম যেটি লোক দিবেন আমার হাতে দিয়েন, সালাম করিয়েন, দোয়া লিয়েন, আমি আপনাকে দিল থেকে অন্তর থেকে দোয়া দেব। একটা মাদ্রাসার জালসা, একটা এত বড় এতিমখানা, এর বাপ মা আপনি, অন্য কেউ নাই। আপনি দেখলেই দেখা হবে, আপনি ফেলে রাখলি ফেলে রাখা হবে। এর বাপ মা কে আছে গো? আপনি, আমি, আর কি কেউ আছে? নাই। আপনাকে দেখতে হবে। আমার মা খালাদের ভিতরে একটা লিস্ট নিয়ে যান, 5টা ইনশাল্লাহ আমার মা খালা খাড়ো হবে যে এই নেক কাজে সাথ দিবেন। যান, একটা খাতা নিয়ে যান। আলহামদুলিল্লাহ, হাসান সাহেবের স্ত্রী দিয়ে দিলেন একটা জ্বালানা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসেন ভাই। ও ভাই, আপনাকে বলছি আসেন না গো। তোবা তোবা, এত আপনি কেন ভয় করছেন যে টাকা নিবে আরো, তার জন্য আসেন না নাকি? আসেন আসেন, যান। 10টা কম করে আমার মা খালা দিয়ে দিবে। যান, 5টা তো হবে কম করে আমার মা খালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রেখেছে। বড় ঘরের বেটি, দিল বড়, মন বড়, জান্নাতি মা খালা আমার আছে, এখানে আছে। ওনারা ইনশাল্লাহ 5টা মা খালা আমার খাড়ো হবে। বড় কষ্টের সাথে বলছি, আপনার ঘরে বিলে জ্বালানাতে কেমন লাগে ওরকমই এই মাদ্রাসা আপনার বাড়ির থেকে দাম যার বেশি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পাঠালেন নাকি? আলহামদুলিল্লাহ। তবে উনি একটা জ্বালানার টাকা পাঠাচ্ছেন, তো শুনেন না, জ্বালানা তো আলহামদুলিল্লাহ 7-8টা পেলাম, কম করে একটা দরজা গালা বন্ধ করে দেন আপনি। এটাও আবদার করছি যে 10,000 টাকা লাগবে একটা দরজা করতে। জি, আপনি 10টা শুনেন, 10টা দরজা লাগবে। শুনেন না, একটা আবদার আমি বলছিলাম কি, 4,000 দিলেন আর 6,000 আপনি একটা দরজা করে দেন। আল্লাহ দিয়েছে তো একটা দরজা, 10টা দরজা লাগবে, আপনি একটা দরজা করে দেন। একটা দরজা না, 10,000 লাগবে একটা দরজা, তো কম করে।
না 10,000-এর নিচে হবে না একটা দরজা। নারে তাকবীর! আমার দাদা যান উনি দিয়ে দিলেন একটা দরজা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর! জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, কবুল করে নিয়েছেন উনি। 4,000 দিয়ে দিলেন, 6,000 দিয়ে একটা উনি দরজা করে দিবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনার মেহমান, দিল থেকে দোয়া দিয়ে যাব আপনাকে। সত্যি বলছি যে এই মাদ্রাসা এতিমখানাতে আপনারা সহযোগিতা করেন, আসেন। দরজা কটা যদিও না হয়, জ্বালানাটি অন্তত আপনারা বন্ধ করে দেন, জ্বালানাটি আপনারা করে দেন। আলহামদুলিল্লাহ, দরজা একটা করে দিলাম, আরমান ছিল, দরজার দিকে আমি যাব না। জ্বালানা হয়ে গেছে 7টা, হ্যাঁ 8টা হয়ে গেছে, আর বেঁচে গেছে কতটি? 12টা। মহিলার তরফ থেকে আমার মা খালা পাঠান 5টা, আর আপনারা আছে 7টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দিলেন জ্বালানা কত? 5,000 আছে তো। যখন আল্লাহ দিয়েছে তো আপনি দরজা করে দেন একটা। আল্লাহ দিয়েছে তো কেন করে দিবেন, আখির আপনারা করতে হবে। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার বাজান করে দিলেন একটা দরজা, উনি 10,000 টাকা দিয়ে একটা দরজা করে দিলেন। 10টা দরজা লাগবে, 2টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ 8টা বাঁচলো। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে আজকে জ্বালানাটি আমি করে দিয়ে যাই, তো জ্বালানাটি আমি করে দিয়ে যাই, দরজাটি কালকের বক্তা করবে। 2টো আমি করে দিয়ে গেলাম, 8টা থাকলো, কালকে হবে ইনশাআল্লাহ। তবে জ্বালানাটি বেঁচে আছে 12টা, আপনারা উঠে আসেন ভাই, আসেন ও আস্তে আল্লাহ। আর দরজা চাইবো না, দরজা কালকে হবে, কালকের বক্তা করবে। তো জ্বালানাটি আমি করে দিয়ে যাই। আচ্ছা, মা খালাদের কাছে গেল, তাড়াতাড়ি পাঠান, মা খালাদের কাছে পাঠান। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल ना नादानी, छूटल ना नादानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। ভাই ডরায়েন না, দরজা আমি বলে দিলাম, আর একটাও দরজা চাইবো না, কালকে হবে ওটা। আপনারা জ্বালানাটি 12টা লোক, মহিলা পুরুষ থেকে এতগুলো লোকের ভিতরে 4টা করে 1000 টাকা, আর 12টা লোক ওয়াস্তে আল্লাহর খাড়ো হয়ে যান। দিল থেকে দোয়া দিয়ে যাব, মন ভরে যাবে। আলহামদুলিল্লাহ, আমার শেখ সভাপতি সাহেব মৃত্যু আব্বার জন্য উনি দিয়ে দিলেন একটা জ্বালানা, উনি করে দিলেন একটা, বাইচা গেল 11টা। মা খালাদের কাছে যে বললাম যে একটা কাগজ নিয়ে যান, ইনশাল্লাহ 5টা জ্বালানা মা খালা করে দিবেন ইনশাল্লাহ, আর বাইচা গেল 11টা। 6টা আপনাদের ভিতর থেকে আসেন। ও যুবক ভাইরা, জওয়ান ভাইরা, আরে আল্লাহ আপনাকে জৈবন জওয়ানি দিয়েছে, কিছু কইরেলেন নিজের যে ইয়ং বয়সে, বুড়া বয়সে হয়তো পারবেন না, গানিমত মনে করেন যে আমি ভালো বয়স পেয়েছি, এই বয়সে একটা ভালো কাম করে যাব, কম করে মরে যাই তো আমার নাম থাকবে, যে এই জ্বালানাগুলো এই উমুক লোক করে গেছে, চললি। আপনাকে এই জন্য আমি বলি না। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। একটা জ্বালানা, কি নাম ভাই? নাসরুদ্দিন, মাশাআল্লাহ, নাসির মানে তো মদদ করনে वाला। আলহামদুলিল্লাহ, মুজিবুর রহমান, নাসিরউদ্দিন মুজিবুর রহমান, উনি করে দিলেন একটা জ্বালানা, বাইচা গেল 10টা। করে দেন ভাই, বড় আশা, আমি জীবন ভর আপনাকে ইয়াদ করব, দিল থেকে। রাস্তাতে ফজর আপনাকে বলছি, ভোর রাতে আপনার জন্য উঠে দোয়া করব। যে সময়তে আপনাকে বললাম না যে সময়তে আল্লাহ নিচে আসমানে চলে আসবেন, ওই সময়তে উঠে আপনার জন্য দোয়া করবো আজকে, যাতে দোয়া কবুল হয়। আমি অত বাংলা গাইতে জানি না, আপনার জন্য দিল থেকে দোয়া করব ওই সময়তে, যে সময়তে আল্লাহ দোয়া কবুল করবে। আপনাকে ওয়াদা দিচ্ছি, উঠেন। আর 10টা লোক ওয়াজ শুরু করব, তারপরে ইনশাল্লাহ, তারপরে চান্দা চাবো না, ওয়াজ করব। যতক্ষণ আপনারা থাকবেন ওয়াজ শুনিয়ে ইনশাল্লাহ বিদায় করে দেবো। হ্যাঁ, আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, আসেন। আইল কয়সান জামানা এ বুঝাইবে, হ্যাঁ, আইল কয়সান জামানা
এ বুঝাইবে না করে যে কেরা চাহি লজাবে কে লজাইবে না করে যে কেরা চাহি লজাবে কে लजैबे न करे। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई आपस में लारा तारी बेटी और माई लाख समझौला परे समझ बे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। मोच साप बाटे हिपी काट के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कोई सन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजावे के लजैबे न करे। হলো তিনটা মেয়েদের সভা থেকে ওইটা আগকারটা বাদ দিয়ে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন আমার মা বোনের পক্ষ থেকে আবার তিনটা জ্বালানা নারে তাকবীর আল্লাহু আকবার। মন খুল ভরে গেল মন ভরে গেল। আজ কি দিল থেকে যে দুয়া বার হইবে আল্লাহু আকবার। আবার ভাইজানেরা বাঁচলো কয়টা? সাতটা সাতটা দিয়ে দেন উঠেন একবার আল্লাহর ওয়াস্তে। বড় জিনিস চাহিনি এই ইয়াতিম খানাকে ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া। নবী বলছেন যে আনা ওয়া কাফেলুল ইয়াতিমি, আমি আর যারা ইয়াতিমের কেফালত করে দেখাশোনা করে ওই লোকগুলা আল্লাহ রসুল ওয়াজাম্মা বিইসবাইহি সাবাবাতি ওয়াল উসতা, এই দুই আঙ্গুলকে আল্লাহ রসুল এইভাবে জমা করে দেখাইলেন এইভাবে যে আমি এই দুটো লোক যেমন একবারে পাশাপাশি সাটাসাটি, আমি আর যারা ইয়াতিমের কেফালত করে দেখাশোনা করে তার জান্নাত এরকম পাশাপাশি হবে। আল্লাহু আকবার। জি মা মারা গেছে মেয়েকে দিয়ে গেছিল নাখের। এবার মেয়ে যে আছে মায়ের জন্য দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ সবার জন্য একবার দোয়া করে দিচ্ছি। আর এই যে লাখেরটা উনি আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসি মাদখালাহা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। একটা জ্বালানা জাহানুর বিবি বাবার বাড়ি বেড়াতে এসছে। আল্লাহু আকবার। মেহমান জি মেহরুন শেখ একটা, আর একটা ফজলুর রহমানের নামে মহিলা দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার স্বামীর আর গ্রামের ঠিকানা ভালো করে লিখে নিয়েন। তবে বাইচে গেছে ভাই সাতটা লোক, সাতটা জ্বালানা। মন খাড়ো হন, মা খালাদের কাছে যান, আরো দুটা দিয়ে দিবেন, পাঁচটা আপনারা দেন। একটু উঠেন। আনফিক উনফিক সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন তোরা খরচ কর, আমি তোর উপরে খরচ করব। ডরায়েন না, বাই করেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনার উপরে লুটিয়ে দিবেন। আল্লাহ রসুল আসমাকে বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না। তুমি যদি হাত রুকো, দান খয়রাত থেকে হাত রুকো, আল্লাহ রহমত রুকবে। তুমি হাত খুলে দিও, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। এই জন্য ভাই আল্লাহর রহমতের দুয়ার খুলে গেলে কোনো অভাব থাকবে না। লেন আসেন যুবক ভাইয়েরা, এতগুলো লোক 4,000 টাকা গো। জীবন একটা বড় আমল মনে করে রাখেন যে জীবনে কিছু করতে পারবো কি পারবো না, কম করে একটা জ্বালানা যদি করে দিই, যতদিন মাদ্রাসায় এই জ্বালানা লেগে থাকবে, সাদকায়ে জারিয়া, মরে যান, কবরে চলে যান, সরে যান, আপনার কাছে এই আমল এই নেকি পৌঁছেতেই থাকবে। এটা সাদকায়ে জারিয়া। আসেন 5টা লোক উঠেন, আর 7টা তো লোক আলহামদুলিল্লাহ
আপনারা করে দিয়েছেন, বড় খুশি হয়েছি। 7টা লোক হয়েছেন, ওঠেন ভাই। বড় আশা করে একবারে আমি নিরাশ হইনি এখনো। ইনশাআল্লাহ 20টা লোক খাড়ো হবে, 20টা জ্বালানা ইনশাআল্লাহ হবে। আর আপনারা দিবেন না তো কে দিবে গো? এই ইয়াতিমখানাকে কে দেখবে? আপনারাই তো এর মা বাপ, আপনারাই এর মা বাপ। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? নায়রুল হক, স্ত্রী আয়েশা বিবি। মাশাআল্লাহ, নাম তো দেখতে হবে আয়েশা। আল্লাহু আকবার। যে একটা মাত্র ঘরে খাজুর ছিল, হ্যাঁ, আল্লাহু আকবার, আপনি দিয়ে দিলেন একটা। আল্লাহ আপনাকে বরকত দেখ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। কি নাম আপনার? বাবলু শেখ। হয়ে গেল, হয়ে গেল ভাই। কতটি বেঁচে গেল? 5টা। 15টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 5টা লোক চলে আসেন। তারপরে আপনার কাছে আবদার করব না, ফের ওয়াজ শুরু করে দেব। কালকে দিবেন, তখন যা থাকবে কালকে দিবেন। আমি একটা কাজ করে দিয়ে দিতে পারি, তা আমি জীবনভর গর্বিত হয়ে থাকবো যে আমি 20টা জ্বালানা করে দিয়েছি উমুক মাদ্রাসার। আসেন ভাই। আর 5টা মাত্র লোক। মা খালাদের ভিতরে আরেকবার যান, মা খালাদের ভিতরে আরেকবার যান। হ্যাঁ, দু একটা মা খালা দিয়ে দিলে 2-1টা এদিক থেকে হয়ে যাবে, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। হ্যাঁ, মা বোন করেন আল্লাহর ওয়াস্তে। জীবনে বড় পাপ করেছেন, কত রকমের গুনাহ করেছেন, একবার স্মরণ করেন। আর একটা নেকির জারিয়া করে রাখেন, মরা পর আপনার কাজ দিবে। বা কোনদিন যখন বড় বিপদে পড়বেন, এই নেকিটাকে আল্লাহর কাছে পেশ করিয়েন যে আল্লাহ, আমার এই নেকিটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ উদ্ধার করবে আপনাকে। হ্যাঁ, উঠেন ভাই, সময়টাকে নষ্ট করিয়েন না, ওয়াজটা কিছুক্ষণ করতে দিবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি। আর 5টা, দুদিক থেকে 5টা লোক খাড়ে হয়ে যান। সে আমার মা খালা হোক বা আপনারা হন, দুদিক থেকে মিলিয়ে 5টা মাত্র। একবার ঘুরে আসেন বাবজান, উঠেন। ইত্তাকুন নারা, নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। ভাইজান, কালকে দিয়েন না, আজকে জ্বালানাটি তো হয়ে যাক, তখন কালকে কেওয়াটি হয়ে যাবে। আর লেপা পোছা যাচ্ছে। এই যে এখানে এই দুটা টাইম পাস। হ্যাঁ, আসেন না ভাই, করবো? হ্যাঁ করেন। 4,000 টাকা 2 মাস 1.5 মাসের ভিতরে দিবেন, জ্বালানাটা লাগিয়ে দিবেন। একটা আমল জীবনের মতন জারি হয়ে থাকবে, একটা বড় আমল এটা। এগুলো একটা ভাগ্য সুযোগ হিসেবে হয়। একবার লাগিয়ে দিলেন, কত কাল আর লাগবে না। একটা মৌকা পেয়েছেন, করেলেন। মানুষ কয় না মৌকা দেখে চোকা মারিয়ে, তাই মৌকা দেখে নেকির চোকা মেরেলেন। হ্যাঁ, করেলেন জীবন একটা আমল। উঠেন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। একটা জ্বালানা। কি নাম? মানিরুল শেখ। আমার ভাই মানির, আমার ভাইয়ের নাম। আলহামদুলিল্লাহ, আমার ভাই মানিরুল শেখ। আলহামদুলিল্লাহ। তোমার নাম মানিরুল, তোমার আব্বার নাম মাশাআল্লাহ মানিরুল শেখ, জাইতুল শেখ। আলহামদুলিল্লাহ, উনি দিয়ে দিলেন একটা জ্বালানা, বাঁচলো 4টা। আল্লাহ তুমি পুরা করে দাও। জানি না এই ভাগ্যবান কে আছে যে এই এটা পাবে, কে এই আমলটা করে নিয়ে যেতে পারবে। কার যে কিসমত এত ভালো, আল্লাহই ভালো জানেন কাকে নিয়ে আসবেন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না। তো ওনার কাছে জানানো কেন নেবেন? ওটি ওই দিক থেকে হয়ে যাবে, ওটি এদিক থেকে হয়ে যাবে। আপনি দুটো কে আবার নেবেন? হ্যাঁ, দুটো নেবেন কে আবার? মহিলার তরফ থেকে। এদিক থেকে একবার আসতে দেন, ওটা এলাম পরে করছি। এদিকে দেখি। হ্যাঁ, আচ্ছা, তো উঠেন না গো। কয়টা বেঁচে আছে মাত্র? কয়টা? 4টা।
একবার একবার খাড়ো হয়ে যান, বাস। এদিক থেকে দুটা, ওদিক থেকে দুটা, মা খালার পক্ষ থেকে দুটা, আর আপনার পক্ষ থেকে দুটা, 4টা লোক খাড়ো হয়ে যান। জি, আপনার জামাইয়ের নামে হয়ে যাবে তো, আচ্ছা ক্যান্সার আছে তো অপারেশন হবে, বোম্বাইতে আছেন। আচ্ছা, কি নাম ওনার, একবার নামটা কি ওনার? আজিজুর রহমান। সবাই একবার এই দোয়াটা আমার সাথে সাথে পড়েন তো। আল্লাহুম্মা আসফে আজিজুর রহমান, আল্লাহুম্মা আসফে আজিজুর রহমান, আল্লাহুম্মা আসফে আজিজুর রহমান, আসালুল্লাহাল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াহু, আসালুল্লাহাল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াহু, আজহিবুল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যাও একটা কি খিড়কি নাকি 10 একটা দরজা, আলহামদুলিল্লাহ উনি একটা দরজা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার কই এদিক থেকে 3টে আর 4টে লোক, আল্লাহু আকবার, ওয়াজ শুরু করে দেব। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কান্ধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখ মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আচ্ছা, বাসি আব্দুল বাসির বাবলুর ছেলে, একটা জানালা, আচ্ছা দুটো দরজা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, দরজা হয়ে গেল 4টা না 5টা, আলহামদুলিল্লাহ, মন ভরে গেল। তবে জালানা যে আপনি জালসা করেন, জালসা করতে লাগবো কালে, আল্লাহ চলেন কাল দিবে, দেখেন আলহামদুলিল্লাহ। তবে আপনার 5টা নিয়ে পুরো করে দেবো নাকি? কি করলেন ওনার? দরজা করে দিলেন তো জি। আচ্ছা, ওগুলো কালকে নেবেন, কমিটির দান আজকে না, কমিটির দান কালকে নিয়েন, এখন আজকে লয়। জি, এখন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি। তবে একটুকের লেগে আটকে গেলাম গো, মাত্র কয়টা 3টে নাকি 4টার লেগে, ও মনটা খুশি হলো না। হ্যাঁ, দুটা লিলি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। দুটা খাড়ে যান, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এদিকে এদিকে লক্ষ লক্ষ রয়ে গেছে, আর দুটা কেউ খাড়িয়ে যান তো, তাহলে বুক ফুলিয়া কাল থেকে দিল থেকে দোয়া করবো যে আল্লাহ মনের আশা মিটিয়ে দিয়েছে, আল্লাহ তার মনের আশা মিটিয়ে দিও, এতিমের কে ভালো তো করবেন। দুটা লোক খাড়ে হয়ে যান কোন দিক থেকে, কষ্টে আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করবে, আল্লাহ আপনার বাড়িতে ভরে দিবে, দৌলতে ভরে দিবে। কালকে সকালে ফারিস্তা আপনার জন্য দোয়া করবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকদিন ফজরের পরে আকাশ থেকে জমিনে 2জন ফারিস্তা নেমে আসেন। তাদের 2জনের ভিতর থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে যায় না, আল্লাহ তার টাইম পাস করে আল্লাহ কি একটা জানালা একটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর পাঞ্জরে তুই এ ভাই তো খাড়ে জানাই ভাই, কুই দেখ সুদে সুদে দেখা দেখি, তাইলে হয়ে গেল, পুরা হয়ে গেল।
লাস্ট টাকাটা আপনি দিবেন, আপনার বউ দিয়েছে একটা, ওনার স্ত্রী দিয়েছেন আয়েশা, আর উনিও দিয়ে দিলেন লাস্ট টাকাটা। নারে তাকবীর, বৌমার নামে হালিমার যাবে। আল্লাহু আকবার। একবার দোয়া করি সবে মিলে দিল থেকে, একটু দোয়া দিয়ে দিই, আর দিয়ে তখন আবার রাতে দোয়া তো দিব, আপনারা বলেছি না কি যে আমি ভোর রাতের দিকে দোয়া দিব ইনশাআল্লাহ। মা অসুখ আছে, আচ্ছা সবার জন্য এবার অন্তর থেকে দোয়া করছি। সদাগর শেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মন ভরে গেল। চল জি, হাজি আব্দুল গনি আপনি একটা কি ইনার একটা লেখেন, জালালউদ্দিন শেখ, আর হাজি আব্দুল গনি আব্দুল গনি সাহেবের স্ত্রী, উনি দিয়ে দিলেন একটা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর চাহবো না, এবার দুয়াটা দিয়ে ওয়াজ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আসআলুকা আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লি আবাইনা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লি উম্মাহাতিনা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা, আল্লাহুম্মা গফির লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল হাযনি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যিকরি দুনিয়া ওয়া যিকরি ইয়াউমিল কিয়ামা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শিদ্দাতিল মউত ওয়া সাকারাতিল মউত ওয়া ফাযাতিল মউত ওয়া বাগতাতিল মউত। আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিনান নুহুরি ওয়া নাউযু বিকা মিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় আল্লাহ, আমি পাপী গুনাহগার, তবে আমি মুসাফির, দূরের মেহমান। আয় আল্লাহ, তোমার কাছে বড় আবদার আশা রেখে আল্লাহ মুখ খুলেছিলাম যে ইয়াতিমখানার জন্য যদি 40টা দরজা দিয়ে ঢেকে দিয়ে যদি জ্বালানাটি লাগিয়ে দিতে পারি, একটা হত বড় কাম করে যেতে পারবো। মাবুদ গো, বড় আশা করে আবদার করেছিলাম। আমার বাজানেরা, আমার মা জননীরা, আমার বোনেরা, ভাইরা ইয়াতিমখানাকে আল্লাহ সাজিয়ে দিয়েছে। ওগো আল্লাহ, তাদের জান্নাতকে তুমি সাজিয়ে রাখো। এই আল্লাহ, জানি না কত মা আমার অসুখ আছে, আল্লাহ দানের বিনিময়ে অসুখকে ভালো করে দাও। আল্লাহ, জানি না কত লোক মৃত্যুর জন্য দিয়েছে, বেটি বেটা, নানা নানি, দাদু দাদি, মা বাপ, স্বামী স্ত্রী, অনেক রকমের আশা নিয়ে আল্লাহ দানগুলো দিয়েছে। মাবুদ, যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের তুমি রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ, তাদের মৃত্যুদের কবর কোষাদা করে দাও। আল্লাহ, যাদের বাড়িতে অসুখ আছে, যেমন শুনতে পেলাম বাবজির জামাই আল্লাহ বোম্বাইতে ভর্তি আছে, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। ওগো আল্লাহ, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। ওগো কুন ফায়াকুনের মালিক,
তুমি একবার যদি ইশারা করে দাও, খালি কোন বলে দাও, সব হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, তারা নেকি মনে করে তোমার নবীর মাদ্রাসা, তোমার কোরআনের প্রচারের জন্য, কোরআনের হেফাজতের জন্য, আল্লাহ কোরআনের জন্য মন খুলে দান দিয়েছে। আল্লাহ তাদের তুমি প্রতিদান মন খুলে দাও। আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করে দাও। রাব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো বলছিলাম, ধৈর্যের জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার, আল্লাহকে রাজি করার জন্য আপনার ধৈর্যটা শুধু আল্লাহকে রাজি করার জন্য রাখতে হবে। শুধু আল্লাহকে রাজি করার জন্য, যে আমি শুধু আল্লাহকে রাজি করার জন্য ধৈর্য রাখছি, আমি সবুর করছি, কাঁদবো না, উল্টা পাল্টা কথা বলবো না। তো একটা উদাহরণ দিয়েছিলাম, আপনারা ইউটিউবে খুব দেখে হবেন, মুরগি ছাপিয়ে ডিম ছাপিয়ে ছাপিয়ে দিছিল। উদাহরণ দিয়েছিলাম একটা, কি যে আপনার আমার ধৈর্য ধরি, কিন্তু আপনার আমার ধৈর্য মানে তারিকা গলত, যার কারণে আপনার আমার ধৈর্য কাজের হয় না। যেমন উদাহরণ দিয়েছিলাম যে আপনি ধৈর্য ধরছেন, লাস্টে সেই ধৈর্যতে আল্লাহ রাজি হবে না। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা বাড়িতে 2টা যা আছে, আর দুজনেরই একটা করে মুরগি আছে। তো মুরগির কাছে একটা কালো বাচ্চা ছিল, আর একটা মুরগির কালো বাচ্চা ছিল। তো কখনই একটা বাচ্চা মানে কিসে খাইলেছে, তো একটা কালো বাচ্চা বেঁচেছে। তো বড় জনা বলছে আমার, আর ছোট জনা বলছে আমার। মুরগিটা বড় হয়ে ডিম পাড়তে শুরু করেছে। এতদিন কেউ ধ্যান দেয়নি, যেদিন ডিম পেড়েছে ও ডিম তুলতে গেছে, ও ডিম তুলতেছে, ও বলছে আমার মুরগি, ও বলছে আমার মুরগি। ও দুজনে এবার ঝগড়া লেগে গেছে। বড় জনার যে আছে 4টা বেটা একবারে খুব পাড়া পাড়া হয়ে আছে, বড় বৌমা একবারে পাঠা পাঠা হয়ে আছে। একবারে ওই এসে বলছে, হ্যাঁ কি হচ্ছে গে, না তো এই তো তোর ছোট মা বলছে নাকি, তোর ছোট কাকি বলছে যে এই মুরগিটা নাকি ওয়ারি। ও দেখেছে, ও দেখে কই দেখলো যে একে তো পারবো না, এর বেটারা তার দিকে খাড়ো হয়ে গেল। তখন ও বলছে খা খারে মাগি খা, মানে যা মহিলাদের মুখের ভাষা, নান টান করে এটা খাবি তুই, ওটা খাবি তুই, ডিম খাবি না তুই, মুরগি খাবি না তুই, মানে নোংরা কথা বলছে, তুই এটা খাবি ওটা খাবি সব বলে দিয়া তখন কইছে যা তোকে সবুর করে লিনু, সাদকা ছেড়ে দিন। সবুর করে লিনু আর সাদকা ছেড়ে দিন। তো এটা সবুরও হবে না, সাদকাও হবে না। কেন? কোনোটাই হবে না। কেন? আপনি গাল দিয়ে লেছেন। হ্যাঁ, সবুরও হতো, সাদকাও হতো যদি প্রথমে আপনি কি বলতেন, কে জানি পাখি জিনিস, ও আর কি আমার বলতে পারবো না, যাজ্ঞা ও ঝগড়া করতে যাব না বোন, আমি ছেড়ে দিলাম, যাক তোমার হলে তোমারই থাকলো, আর যদি আমার হয় আল্লাহ এর বদলে আমাকে দিবে, এর নাকি আমি পাবো, ছেড়ে দিলাম। তো সাদকা করা, একটা সাদকা করার নেকি পেতেন আপনি। কেন? মানুষকে যদি একটা নবী বলছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো যদি একটা কথা বলেন কাউ, কি কেউ ঝগড়া করছে খালি বলেন যাই ভাই ঝগড়া করিস না, একটা সাদকা করার নেকি পায় মানুষ পাই। তো একটা যে মুরগি দিয়ে দিলে তোর সাদকা হবে না, সাদকা হতো, কিন্তু কেন হলো না? ওই যে গাল দিয়ে টিয়ে লাস্টে কি করবে, উপায় না পায় তখন ধৈর্য রেখে বলছে যে সবুর করলিনু, তোকে সাদকা ছেড়ে দিনু। তো এটা ধৈর্য রাখা হলো না। এই জন্য কি করতে হবে? প্রথম থেকে ধৈর্য রাখতে হবে। যেমন